আগামী 7 তারিখে আষাঢ় মাসে অম্বুবচী নাম শুনেছেন? যদি বলুন হ্যাঁ না। অম্বুবচী নাম শুনেছেন? 7 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত বলছে কিবা বার কিবা তিথি 7 তারিখে অম্বুবচী। কদিন থাকে মায়েরা? 7 থেকে 11 দিন পর্যন্ত। শুনবেন ভালো করে, এই আষাঢ় মাসের 7 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত আপনাদেরকে সাবধানে থাকতে হবে। কেন? আমার যারা মা আছেন, আমার যারা বোন আছেন, আমার যারা দিদি আছেন, তাদের কাছে ক্ষমা চেয়েই বলে নিলাম, মায়েরা 4 দিন মাসে কিন্তু অসচ অবস্থায় থাকেন, যেটাকে রজস্বলা বলা হয়, ইংরাজিতে যেটাকে পিরিয়ড বলা হয়। সবাই তাকান, সেই অবস্থাতে আপনারা যে 4 দিন থাকেন, ওই অবস্থাতে পৃথিবী প্রকৃতি প্রতি বছর একবার তারও রজস্বলা হয়। কোন দিন? 7 তারিখ থেকে 11 তারিখ। এই সময় পৃথিবীতে জল হয় আর পৃথিবী উর্বর হয়। ওই জন্য সেই সময় পৃথিবীর যে কোনো জায়গাতে কোদাল দিতে নাই, মাটি খুঁড়তে নাই, কোনো গাছ লাগাতে নাই। এগুলো কিন্তু মাথায় রাখবেন। অম্বুবচীর 7 থেকে 11 পর্যন্ত যারা চাষিবাসী আছে তারা মাঠের দিকে যায় না। কেন? পৃথিবী প্রকৃতি মা রজস্বলা অবস্থায় আছেন। ওই সময় তাকে কোনো আঘাত দেওয়া যাবে না, তাকে যত্ন করে রাখতে হবে। খুব মন দিয়ে শুনবেন, এই যে মায়েদের 4 দিন রজস্বলা হয়, এই অবস্থায় আপনারা কীর্তন শুনতে যেতে পারেন, আপনি বাড়িতে বসে এক জায়গাতে নাম জপ করতে পারেন, গুরুমন্ত্র জপ করতে পারেন, কিন্তু মন্দিরে ঢুকতে পাবেন না। সুন্দর করে শুনবেন, মন্দিরে এমনকি এটাও নিয়ম আছে শাস্ত্রে, ওই 4 দিন আপনারা অন্নপূর্ণার মন্দির মানে রান্নাও করতে পাবেন না। কিন্তু উপায় নেই, এখন তো ছোট সংসার, ছেলে মেয়ে স্বামী আছে, আপনাদের রান্না করতে হয়। আগেকার যুগে মায়েদের একসঙ্গে 3 যা 4 যা একসঙ্গে থাকতো, একসঙ্গে কারো শরীর খারাপ হলে একজন করে দিত। কিন্তু এখন তো সে নেই, এখন একটা সংসার, ছোট সংসার, আপনাদের করতে হয়। কিন্তু বলে রাখি, অশৌচ অবস্থায় রজস্বলা অবস্থায় যদি রান্না করতে হয়, তবে রান্না করবার আগে দূর থেকে মা অন্নপূর্ণাকে প্রণাম করে বলবে, মা তুমিও তো নারী, আমিও তো নারী, তুমি তো আমার সবই বোঝো, আমার সংসার আমাকে কর্ম করতে হয়, আমি রন্ধন করব, তুমি আমাকে নিজ গুণে ক্ষমা করবে। গাছ থেকে ফুল তুলতে গেছেন, ফুল গাছকে বলে তুলতে হয়, কারণ ফুল গাছেরও প্রাণ আছে, সে কিছু বলতে পারে না। তাকে বলতে হয়, হে বৃক্ষমাতা, তুমি যে ফুল দিয়েছো বক্ষ বিদীর্ণ করে, ওই ফুল গোবিন্দ সেবায় লাগবো, তোমার শরীর থেকে যখন ফুল তুলে নেব তোমার আঘাত লাগবে, তুমি যেন নিজ গুণে আমাকে ক্ষমা করে দিও। যদি এত বড় কথা না বলতে পারেন, ফুল তুলবেন, হরে কৃষ্ণ বলে ফুল তুলবেন, তাতে কোনো অপরাধ আপনার থাকবে না। শুনবেন ভালো করে মায়েরা, তো ওই অম্বুবচীর 4টা দিন সবাই শুনবেন, ওই 4টা দিন কিন্তু আপনি পুজো পাঠ করতে পাবেন নাকি? করতে পাবেন। দেখবেন আমাদের দক্ষ রাজা একটা যজ্ঞ করেছিল, জোরে বলুন হ্যাঁ না। দক্ষ যজ্ঞ, সেই দক্ষ যজ্ঞে সতীকে নিমন্ত্রণ করে নাই, আর সতীর স্বামী মানে বাবা শিবকে নিমন্ত্রণ করে নাই। এখন মায়েরা, সতীর স্বামী শিবকে নিমন্ত্রণ করে নাই বলে সতী দেখবেন ওই দক্ষ যজ্ঞের অগ্নিকুণ্ডে ঝাঁপ দিয়েছিল। তার মানে শুনে নিন, মেয়েদের যখন বিয়ে হয়ে গেল, তার বাবার চাইতে তার স্বামী কিন্তু তার কাছে দামি হয়। দেখে নেবেন আপনারা মিলিয়ে, মেয়েদের বিয়ের পরে তার স্বামী বাবার চাইতে, মায়ের চাইতে তার স্বামী দামি হয়। কেন? তার স্বামীকে যদি তার বাবা অপমান করে সব সইতে পারে, মেয়েরা প্রতিনিন্দা সহ্য করতে পারে না যদি সতী নারী হয়। এখন সতী সহ্য করতে পারে নাই, আগুনে ঝাঁপ দিয়েছিল। বাবা ভোলানাথ কি করেছিল মায়েরা? তাণ্ডব নৃত্য করেছিল কাঁধে করে নিয়ে। ভগবান বিষ্ণু দেখলেন এ তো প্রলয় সৃষ্টি করে দেবে, ধ্বংস হয়ে যাবে, তাই কি করলো? ভগবান সুদর্শন চক্র দিয়ে সতীর দেহটাকে 51টা ভাগে ভাগ করলো, আর 51 ভাগে 51টা পীঠ তৈরি হলো। যেমন তারাপীঠ যান, মায়ের তারা ওখানে পড়েছে, যদি বলুন হ্যাঁ না। আপনারা আসামে যাবেন, নীল পাহাড়ে, ওখানে দেখতে পাবেন কামাখ্যা মন্দির আছে, ওখানে মায়ের যোনি পতিত হয়েছে। ভালো করে শুনবেন, ওখানে মায়ের যোনি পতিত হয়েছে। ওইখানে কিন্তু 4 দিন ধরে মন্দির বন্ধ থাকে। বাচ্চাদের শব্দ বন্ধ করুন। ওখানে কিন্তু মন্দিরে 4 দিন পুজো বন্ধ থাকে। অনেকে দেখবেন ওই পুজো বন্ধ দেখে এখানে মন্দিরে পুজো বন্ধ করেন। আমি অনুরোধ করব,
আপনারা বাড়িতে 4 দিন অম্বুবচীর দিনে পুজো করবেন, প্রসাদ দেবেন ভগবানকে। কি দেবেন? গরম জিনিস দেবেন না, যাতে গোবিন্দকে ঠান্ডা জিনিস দেবেন, ভগবানকে ঠান্ডা জিনিস। কি? দই দেবেন, দুধ দেবেন, আম দেবেন, হ্যাঁ। কিন্তু আপনি আগুনে তৈরি করা কোনো জিনিস আপনারা অম্বুবচীর দিনে কোনো মতেই ভগবানকে দেবেন না। দেবদেবীর মন্দিরে পূজা পাঠ সব চলবে, ওখানে হয় না বলে এখানে হবে না তা নয়। কোনো মা যদি রজস্বলা অবস্থায় থাকে, সে কি খায় না? সে তো খায়। যেগুলো তার সেই সময় খাওয়া যায় সেইগুলো খায়। তাই দেবতাকে সেই সময় সেই খাবারগুলো দিতে হবে। আগুনে পাকানো কোনো জিনিস, আগুনে তৈরি করা কোনো জিনিস কিন্তু সেই সময় দিতে নেই। যার বাড়িতে তুলসী মন্দির নেই তার বাড়িটা হলো জমের বাড়ি, আর যার বাড়িতে তুলসী মন্দির আছে তার বাড়িটা হলো ভগবানের বাড়ি। যার বাড়িতে তুলসী গাছ দেখবেন খুব ফুলে ফেঁপে উঠছে, তার টাকা পয়সা থাক আর না থাক, সুখ আর শান্তি কিন্তু তার বাড়ছে। অনেক অনেক টাকা আছে অথচ তুলসী গাছটা মরছে, বুঝবেন ও টাকার দাম নাই, আপনার সুখও কিন্তু কমছে। আপনারা সবাই মনে রাখবেন, গোবিন্দকে সোনা পরানো সবার ইচ্ছা হয়, শুনবেন ভালো করে। কিন্তু গোবিন্দকে আপনারা প্রতিদিন সোনা পরাতে পারেন। শাস্ত্র বলেছে তুলসী গাছের যে মঞ্জুরি রয়েছে না মা, মঞ্জুরি বুঝতে পেরেছেন কোনগুলো মঞ্জুরি? ওই মঞ্জুরি কেটে যদি গোবিন্দের মস্তকে দিতে পারেন, ওটাই শাস্ত্র অনুযায়ী সোনা পরানো হয়ে যায়। শুনবেন ভালো করে, খুব মন দিয়ে, কথাগুলো খুব দামি কথা। একদিন দুদিনে এত কথা বলা যায় না, এত দেওয়া যায় না। প্রতিদিন কীর্তন তো আমাদের, আমি কি বললাম, কালকে আবার 2টো গান, তার মানে দিনে একটা, আবার রাতে একটা, আবার পরের দিন আবার ফের দিনে একটা। তার মানে বুঝতে পারছেন কত চাপ থাকে আমাদের। এই চাপের মধ্যে আপনারা থাকেন, আপনাদের আনন্দ দেওয়ার চেষ্টা করি। কমিটি পয়সা দিয়ে আনে, আমরা পরিশ্রম করি। আমরা এরকম দাঁড়িয়ে কীর্তন করে চলে যাই না। সব কমিটি জানে যিনি পরিশ্রম করেন, যতক্ষণ আসরে থাকি তখন পরিশ্রম করি, মহাপ্রভুর ইচ্ছাতে, গোবিন্দের কৃপাতে চেষ্টা করি আপনাদের আনন্দ দেবার জন্য। শুনবেন, তুলসী পাতা কিন্তু রবিবার দিন তুলতে পাবেন না। তুলসী পাতা কিন্তু আপনি মাসের শেষ দিনে তুলতে পাবেন না। তুলসী পাতা আপনি দ্বাদশীর দিনে, একাদশীর পর, আজকে দ্বাদশী ছিল কিন্তু আজকে তুলতে পাবেন না। তুলসী গাছে জল অমাবস্যার দিন, পূর্ণিমার দিন তুলসী পাতা তুলতে পাবেন না। তুলসী গাছে জল আপনি প্রতিদিন দিতে পারেন, একাদশীর দিনে জলটা না দেওয়াই ভালো। কারণ আমরা যেহেতু একাদশী করি, সেহেতু একাদশীর দিন তুলসী গাছে জল না দেওয়াই ভালো। তিনিও একাদশী করেন। একাদশীর দিনে কেউ যদি বাড়ি আসে, সে যদি ভিক্ষা চায়, তাহলে কি ভিক্ষা দেওয়া যায়? শাস্ত্র অনুযায়ী একাদশীর দিন ভিক্ষা দেওয়া যায় না। তাহলে বলবেন, যে ভিখারি দরজায় এসেছে সে কি ফিরে যাবে? অতিথির মঙ্গল হবে, গৃহস্থের অমঙ্গল হবে না। তিনি আসবেন, আপনি যে একাদশীর প্রসাদ পাচ্ছেন ওই প্রসাদটা উনাকেও সেবা করান। তার মানে আপনার একাদশী হয়ে গেল, যিনি আপনার বাড়িতে ভিখারি রূপে এলেন তারও একাদশী করালেন। তার মানে মহাপ্রভুর আশীর্বাদ কিন্তু আপনি পেয়ে গেলেন। সুন্দর করে শুনে নেবেন কথাগুলো, কারণ আমি আগেই বলেছি মায়েরা, এ কীর্তন এমন জিনিস যে আমি যত দেব আপনাদের মনে হবে তত নেব। শুনবেন মন দিয়ে, একবারে খুব ভারী ভারী কথা কিন্তু। আচ্ছা মায়েরা, তুলসী গাছে যখন জল দেবেন, যেখানে তুলসী গাছটা আছে জলটা যেন উপচে পড়ে নিচে না পড়ে যায়, একটু কম রাখবেন। কি বললাম? তুলসী গাছে জল দেবেন, জলটা যেন উপচে নিচে না পড়ে যায়। তুলসী মন্দিরের উপরে কোনো ছবি দেবেন না। যারা দিয়ে ফেলেছেন তারা দিয়েছেন, এবার থেকে তুলসী মন্দির করবেন, তার সাইডে কৃষ্ণের ছবি, গোবিন্দের ছবি দেবেন না। কেন বলুন তো? না, তুলসী কৃষ্ণের পায়ে থাকে। এখন তুলসী গাছে লাগা জল যদি গোবিন্দের ছবি মানে মাথার উপরে পড়ে, আপনারও অপরাধ হলো আর তুলসী দেবীরও অপরাধ হলো। তাই কাউকে অপরাধী করবেন না আর নিজেও অপরাধী হবেন না। যখন কেউ মারা যায়, দরজা দিয়ে মৃতদেহ নিয়ে যায়, বলো হরে হরি বল, বলো হরে হরি বল।
করেন না, প্রণাম করেন না। আস্তে আস্তে, এই যে বাবা, মরা দেখলে প্রণাম করেন না? জোরে বলুন, প্রণাম করেন না? আচ্ছা, এদের সব মিড ডে মিল খাওয়া হয়ে গেল নাকি? হ্যাঁ, মায়েরা মরা দেখলে প্রণাম করেন না? কিন্তু দেখবেন আমরা প্রণাম করি, আপনারা প্রণাম করেন। আর কি ভাবেন বলুন তো? ও বোধহয় গেল, আমি বোধহয় যাবই না। কিন্তু যিনি মারা যান তিনি শিখিয়ে দিয়ে যান, আমাকে দেখে শিখে নাও। যতই তুমি সুন্দর নিজেকে ভাবো, যতই টাকা পয়সা গাড়ি বাড়ি থাক, যতই তোমার যা থাক না কেন, আমাকে দেখে শেখো। একদিন আমার মতো হেলতে দুলতে নিতাই গৌর হরি বল বলে তোমাকে চলে যেতে হবে। আজকে যে লীলাটি গাইব সবাই তাকিয়ে দেখুন, এর মধ্যে কি দেখতে পাচ্ছেন? বাতাসা। আজকে ভক্তের বা কমিটির একটা ইচ্ছা আছে যে মহাপ্রভুর কোনো একটা ভক্ত লীলা করুন। আজকে লীলাটার নাম হবে ভক্ত রঘুনন্দন। এই ভক্ত রঘুনন্দন 5 বছর বয়সে গোপীনাথকে নাড়ু খাওয়াবে। এই নাড়ু প্রসাদ, বাতাসা প্রসাদ যারা নিতে পারবেন শেষে, তাদের কি কি লাভ হবে শুনে নিন। যে মা দেখছেন আমার বাচ্চা খুব চঞ্চল, যে মা দেখছেন আমার বাচ্চার পড়াশোনা হচ্ছে না, যে বাবা দেখছেন পড়াশোনা হচ্ছে না, আজকে কীর্তন শুনে এই প্রসাদটা সবাই কাপড়ের কোণে মায়েরা বেঁধে নিয়ে যাবেন, আর বাবারা পকেটে করে নিয়ে যাবেন। এতে লাভ কি আছে? বাড়ির যে বাচ্চা খুব চঞ্চল, পড়াশুনো করে না, অস্থির হয়ে যায়, যদি তাকে বৃহস্পতিবার দিন স্নান করিয়ে তুলসী গাছে জল ঢালানোর পর তুলসী মন্দিরটা পরিক্রমা করিয়ে তার কপালে এইটুকুখানি বাতাসা আর একটা তুলসী পত্র দিয়ে, এরকম করে একটা বাতাসা তুলসী পত্র দিয়ে তার কপালে 3 বার ঠেকাবেন আর বলবেন জয় গোপীনাথ, জয় গোপীনাথ, জয় গোপীনাথ। প্রতি বৃহস্পতিবার আপনি 1 বছর দিন দেখুন, আপনার বাচ্চা আস্তে আস্তে শান্ত হচ্ছে, কৃষ্ণ ভক্ত হচ্ছে এবং বিদ্বান হচ্ছে। প্রমাণ দেখে নেবেন যারা ভক্তি ভরে করতে পারবেন। এইদিকে আর এই প্রসাদটা বলবেন যে আমি তো এইটুকু প্রসাদ পাবো, 1 বছর চলবে কি করে? আপনি বৃহস্পতিবার দিন বাড়িতে 1 কেজি বাতাসা এনে হরিণ লুট দিয়ে দেবেন, সেই বাতাসাতে এই বাতাসাটা মিশিয়ে দেবেন, ব্যাস আপনার মোটামুটি 6 মাস যাবে। আবার 1 কেজি বাতাসা আনবেন, ওই বাতাসা মিশিয়ে দেবেন, আপনার 1 বছর একটা বাচ্চার জন্য হয়ে যাবে। বাড়িতে কোনো অসুস্থ ব্যক্তি, বহুদিন ধরে অসুস্থতা আছে, কষ্ট পাচ্ছে, আমি আপনাদের বলে গেলাম রঘুনন্দন লীলাটি শুনুন, এই প্রসাদটা নিয়ে যান, আপনার অসুস্থ ব্যক্তিকে প্রসাদটা প্রতি বৃহস্পতিবার জয় গোপীনাথ বলে দিন, দেখবেন অনেকটা কষ্ট তার লাঘব হচ্ছে। যে বাড়িতে অশান্তি আছে এই প্রসাদটা নিয়ে গিয়ে, সবাই তাকান, এই প্রসাদটা নিয়ে গিয়ে জয় গোপীনাথ বলে যদি এই প্রসাদটা তুলসী মন্দিরে প্রতি বৃহস্পতিবার এরকম গুঁড়ি করে দিতে পারেন তুলসী গাছের নিচে, আর জল ঢালতে পারেন প্রতিদিন, দেখবেন আপনার বাড়িতে শান্তি প্রতিষ্ঠা হবে। এই প্রসাদটার বিরাট লাভ। আজকে প্রথম এলাম এখানে, এই প্রসাদটা পেয়ে যাতে আপনাদের মঙ্গল হয় তার জন্য ব্যবস্থা করলাম। যারা আসল মা তারা প্রসাদ নেবেন, আর যারা সৎ মা মানে ছেলেকে ভালোবাসেন না তাদের নেবার কোনো দরকার হবে না। দেখি কারা কারা আসল মা, তার প্রমাণ পাবো। জোরে বলুন রাধে রাধে। কমিটির ভাইদেরকে বলবো 2-10 কেজি বাতাসা এখানে এনে রাখবেন, কারণ লাস্টে বাতাসাটা দেবো। আজকে লীলাটা করার পর রাধা গোবিন্দকে স্মরণ করিয়ে দেবো ছোট্ট করে, আর তারপর সকালবেলায় আপনাদের রাসলীলা, এই কুঞ্জবর্ণ লীলা হবে। সবাই বলুন রাধে রাধে, রাধে রাধে। এইবার সবাই লীলাটি শ্রবণ করুন, তারপর শেষে বাতাসা প্রসাদ 1 করে নিয়ে যাবেন, আমাদের কমিটির ভাইরা দিয়ে দেবে। সবার কাছে নিবেদন রইল, আপনারা গয়া, কাশী, বৃন্দাবন সব জায়গায় যাচ্ছেন, এইদিকে গয়া, কাশী, বৃন্দাবন সব জায়গায় যাচ্ছেন, আজকে আসরে সবার কাছে একটা অনুরোধ রাখবো, সব জায়গায় যাবেন। বর্ধমান জেলার নবদ্বীপ কাটোয়ার কাছে একটা গ্রাম আছে, ওই গ্রামটার নাম হচ্ছে শ্রীখণ্ড গ্রাম, মনে রাখবেন ভালো করে। ওই শ্রীখণ্ড গ্রামে গিয়ে দেখবেন গোপীনাথের মূর্তি আছে। আর আশ্চর্যের ব্যাপার, সব ভগবানের মন্দিরে ভগবানের হাতে বাঁশি আছে, কিন্তু ওখানে গেলে দেখবেন ভগবানের হাতে নাড়ু আছে। নাড়ুটা আবার পাথরের নাড়ু আছে, ওটা আসল নাড়ু নয়, আবার অর্ধেকটা পাথরের নাড়ু। ওই নাড়ুটা অর্ধেকটা হলো কেন, তারই কাহিনী আজকে আপনি শুনবেন। মহাপ্রভুর প্রিয় ভক্ত, এই যে মাল্যদান করছেন না, এই যে মালাদান হলো, এই মালাদান প্রথম কে করেছিল? শ্রীবাস অঙ্গনে মহাপ্রভুকে প্রথম ভক্ত রঘুনন্দনই মাল্যদান করেছিল। তখন থেকে কিন্তু এই মাল্যদানের প্রথাটা চালু হয়ে আছে, এটা জেনে রাখবেন। আজকে অজানা জিনিস আপনারা জেনে যাবেন, মন দিয়ে শুনে নিন। বর্ধমান জেলার শ্রীখণ্ড গ্রামের 2 ভাই, বড় ভাইয়ের নাম মুকুন্দ আর ছোট ভাইয়ের নাম নরহরি। ও মায়েরা,
এখানে যারা দু ভাই বা দু বোন কীর্তন শুনতে এসছেন, মন দিয়ে শুনবেন। মুকুন্দ সরকার, নরহরি সরকার। মুকুন্দ সরকার কবিরাজি চিকিৎসা করে, খুব একটা নাম ডাক নাই। ছোট ভাই তার সঙ্গে কম্পাউন্ডারি করে। একদিন ছোট ভাই বড় ভাইকে বলছে, দাদা চলো না সেবাসঙ্গনে মহাপ্রভুকে একবার দেখে আসি, তার আশীর্বাদ নিয়ে আসি। তখনকার দিনে হেঁটে হেঁটে যেতে হতো। এখন যেমন একটু রাস্তা মোটরসাইকেল চার চাকাতে আসছেন, তখন অনেক রাস্তা মানুষ হেঁটে হেঁটেই বৃন্দাবন চলে গেছে। কত ক্ষমতা দেখুন। তো সবাই লক্ষ্য করুন, মুকুন্দ সরকার আর নরহরি সরকার দু ভাই মিলে চললো কোথায়? একবারে শিবাসঙ্গনে মহাপ্রভু আশীর্বাদ নেবার জন্য। কিভাবে যাচ্ছে? কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শাস্ত্র বলেছে, গুরু বিনা যেজন গোবিন্দ ভজে, সে পাপী নরকেতে মজে। শুনে নিন, যারা গুরু মন্ত্র নিয়েছেন তাদের জন্য বলবো, মায়েরা দীক্ষা যখন নেন নাই, তখন আপনি যারা 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 দীক্ষা নেন নাই, যতই মন্দিরে আপেল কলা নিয়ে যান, ভগবান একটাও গ্রহণ করবে না। দীক্ষা না নিলে আপনি কীর্তন করতে পারেন, আপনি হরিনাম শুনতে পারেন, আপনি হরিনামে নাচতে পারেন, কিন্তু দীক্ষা না নিলে আপনি গোবিন্দকে সেবা দেবার কোনো অধিকার পাবেন না। যতদিন আপেল কলা নিয়ে যাবেন, একটাও গোবিন্দ গ্রহণ করবে না। কেন? অদীক্ষিতের হাতে ভগবান কোনো মতেই সেবা গ্রহণ করবে না। খুব মাথায় রাখবেন, অদীক্ষিতের হাতে কিন্তু সেবা গ্রহণ করবে না। এইবার বলে দিই, যারা দীক্ষা নিয়েছেন, যে আসনে বসে দীক্ষা মন্ত্র জপ করেন, কবার করতে হয়? দীক্ষা মন্ত্র 3 বার করতে হয়, সকাল দুপুর সন্ধে। যদি কেউ না পারেন 2 বার করবেন। যদি কারো খুব চাপ থাকে তবু 1 বারও করবেন। 3 বার নিয়ম। একবার সকালবেলায় ঘুম থেকে উঠে যদি আপনি স্নান করে করতে পারেন তা ভালো। আর যদি কারো অসুস্থতা থাকে তাহলে বিছানাতে শুয়ে শুয়েই করতে পারেন। বলবেন বিছানাতে শুয়ে গুরুমন্ত্র ভজন করা যায়? হ্যাঁ, মহাপ্রভু বলেছেন, খাইতে শুইতে যথা তথা। মহাপ্রভু বাণী, খাইতে শুইতে যথা তথা সব জায়গাতে আপনি গুরুমন্ত্র জপ করতে পারেন। কিন্তু মাথায় রাখবেন, যারা মালা জপ করছেন, মালা জপ কিন্তু রাস্তায় যেতে যেতে হবে না। জপের মালা নিয়েছেন কিন্তু রাস্তায় যেতে যেতে জপ করছেন, তা হবে না। কারণ কুর্ম পুরাণ বলেছে যে পথে চলিতে চলিতে, কথা বলিতে বলিতে, ওপর দিকে তাকাইতে তাকাইতে জপ করা যাইবে না। জপ যদি করতে হয় একটা জায়গাতে চুপচাপ বসে জপ করতে হবে। মায়েরা মাথায় রাখবেন, জপের জায়গা হচ্ছে খুব শান্তির জায়গা। ওখানে কেউ কোনো কথা বলবে না, কিচ্ছু না, সেখানে আপনাকে জপ করতে হবে। যে আসনের ওপরে আপনি মন্ত্র জপ করবেন, গুরু মন্ত্র জপ, মন্ত্র জপ হয়ে গেলে আসনটা তুলে যেখানে আসনটা রেখেছিলেন সেই জায়গায় একটু জল দিয়ে দেবেন। কেন বলুন তো? না, সেই জলটা নিয়ে চোখে মুখে লাগিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র বলবেন। তাহলে যে জপটা করলেন ওটা কেউ চুরি করতে পারবে না। ইন্দ্রদেব চুরি করে নিতে পারে, যাতে চুরি করতে না পারে তাতে এই কাজটা আগামীকাল থেকে আপনারা করবেন যারা জানেন না। যে আসনে বসে জপ করবেন, আসনটা জপ হওয়ার পর তুললেন, যেখানে আসনটা ছিল সেখানে জল ঢেলে দিলেন, সামান্য জল। সেই জলটা চোখে মুখে নিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র বলে ব্যাস প্রণাম করে আপনি সেখান থেকে উঠবেন। খুব মাথায় রাখবেন মায়েরা, গুরু কিন্তু যাকে তাকে করা যাবে না। গুরুকে জ্ঞানী হতে হবে। আপনি চিরকুণ্ডাতে ধরুন, কিংবা আপনাদের সুন্দরনগরে একজন গুরুদেব এসছে, আপনি 10 জন গুরুমন্ত্র নিচ্ছে দেখে আপনিও ছুটে গেলেন, তা নয়। ডাক্তার দেখাবেন, বিচার করবেন ডাক্তার কেমন। ভালো ডাক্তার হলে রোগ সারাবে, আর খারাপ ডাক্তার হলে রোগ বাড়াবে। ঠিক সেরকম গুরু যদি ভালো হয় আপনার জীবন সুন্দর হবে, আর গুরু যদি মন্দ হয় আপনার জীবন নরকে পর্যবসিত হবে। অজ্ঞান তিমিরান্ধস্য, তার মানে কি? গুরু তার জ্ঞানের আলো দিয়ে আপনার অজ্ঞানতা দূর করবে।
তা গুরুর যদি নিজেরই জ্ঞান না থাকে তাহলে আপনার অজ্ঞানতা দূর করবে কি করে? ওই জন্য গুরুকে জ্ঞানী হতে হবে। ব্রজে একটা কথা আছে, পানি পিও ছানকে আর গুরু করো জানকে। জল খাবে ছেনে আর গুরু করবে জেনে, যাকে তাকে গুরু করা যাবে না। রামকৃষ্ণ দেব বলছে এই জগতে দু রকমের গুরু আছে, একটা কাঁচা একটা পাকা। কাঁচা গুরুকে মন্ত্র দেবার আগে চুক্তি করে যে, এই আমার কাছে মন্ত্র নিবি, 500 টাকা এক বস্তা চাল, দুটো সোনার জিনিস দিবি। ওই যে নিল থলেতে ভরলো, বাড়ি গেল, আপনার বাড়ির দিকে মুখ করলো না, ইনি হচ্ছেন কাঁচা গুরু। পাকা গুরুকে মন্ত্র দেবার আগে চুক্তি করে না যে ঠাকুর মন্ত্র নেব নে, দক্ষিণা কি লাগবে, কিচ্ছু না। কেন? আমি তোর বাবা, তুই আমার ছেলে, তোর তো সব কিছু আমার, আবার দিবি কি? যিনি প্রতি বছর আপনার বাড়িতে এসে আপনাকে পরীক্ষা করে দেখবে আমি যে মন্ত্রটা দিয়েছি ঠিক ঠিক ভজন করছে কিনা, জানবেন এরাই হচ্ছে পাকা গুরু, বাকি কিন্তু কাঁচা গুরু। একটা প্রমাণ দিলেই বুঝতে পারবেন, যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন। আমার বাড়ির পাশে একটি মেয়ে, বয়স হচ্ছে 18 বছর, কলেজে পড়ে। ও 1 বছর আগে গুরুমন্ত্র নিয়েছে। গুরুদেব 1 বছর পর বাড়ি এসেছেন, গুরুদেবের পাটা ধুইয়ে দিচ্ছেন। গুরুদেব বলছেন তোমার বাড়ির সামনে নাকি প্রদীপ বাবুর বাড়ি? বলে এই তো সামনে। বলে একবার ডাকা যাবে? উনি বললেন যে আজ সকালে উনি গান করে এসছেন, একবার ডেকে দিই। উনি বললেন কাকু চলো, একবার ডাকছে তোমাকে। আমি গেলাম, গুরুদেবকে নমস্কার করলাম। মেয়েটি গুরুদেবের পাটা ধুইয়ে দিচ্ছে সুন্দর করে। তখন গুরুদেব বলছে বাহ, খুব ভালো ভক্তি তোর বাবা, তাহলে একটু জল পান করুন। এরকম গুরু যেন না হয় আপনার জীবনে। বাবা একটু জল পান করুন। তখন বলছে জল? তোর হাতে এখন জল খাবো না, তোর এখন সাধন ভজন পাকা হয় নাই, তোর হাতে জল খাবো না। মেয়েটি বলছে আপনি 1 বছর আগে মন্ত্র দেবার আগে বললেন যতক্ষণ না গুরুমন্ত্র না নিবি ততক্ষণ গোবিন্দ সেবা করবে না। তা আমি মন্ত্র নেবার পর যদি গোবিন্দ আমার হাতে সেবা করে, তা তুমি কেন করবে না? জোরে বলুন, ঠিক বলেছি কিনা? তুমি তো বলেছো যে গোবিন্দ সেবা করবে, তাহলে তুমি কেন করবে না? সঙ্গে সঙ্গে শোন, অত কথায় কাজ নেই, তোর এখন সাধন ভজন হয় নাই, তোর হাতে জল খাবো না। এখন যেই নাম বলেছে জল খাবো না, মেয়েটি খুব চালাক, ও সঙ্গে সঙ্গে একটা মিনারেলস ওয়াটারের বোতল দিয়ে বলছে বাবা এই জলটা খাবেন? বলছে কোনো অসুবিধা নাই। বলছে কিছু মনে করবেন না, আমার পরিষ্কার পরিচ্ছন্ন হাতে আনা জল আপনি খেলেন না, এই বোতলে যে লোকটা জল ভরেছে ওটা কোন জাতের লোক আপনি জানলেন না? জোরে বলুন হ্যাঁ না। বোতলে যে জলটা ভরেছে ওটা কোন জাতের লোক আপনি কি করে জানলেন? গুরুদেব উপকার। এই শোন শোন, তোর হাতে জল খাবার দরকার নেই। বলে না না, এই যে পায়খানা কাপড়ে ভরেছে না, এমনি ভরেছে, কি করে বুঝলে? সঙ্গে সঙ্গে গুরুদেব বলছে তাহলে এক কাজ কর, আমি চাপাকল থেকে জল আনি, তুই গ্যাস সিলিন্ডারটা দে, ওতে রান্না করে আমি খাবো। তোর মেয়েটি বলছে তাতেও বিপদ আছে। বলে কেন? গতকাল যে গ্যাস সিলিন্ডারে মাছ মাংস রান্না হয় না, তুমি জানলে কি করে? হবে না। বলছে তাহলে এক কাজ কর, দরকার নেই, সামান্য মুড়ি দিয়ে দে। তখন মেয়েটি বলছে ওতে আরো বিপদ আছে। বলে কেন? মুড়ির কলে গিয়ে দেখেছেন? গুরু বলছে না দেখি নাই। বলছে গিয়ে একবার দেখবেন। বলে কেন? যত না হাতে নাড়াচাড়া হয় তত পায়ে নাড়াচাড়া হয়, তুমি খাবে কি করে? গুরু কুপকাত হয়ে গেছে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, যাকে তাকে গুরু করবেন না। রামকৃষ্ণ দেবের বাণী, গুরু চেঞ্জ করা যায়? গুরু কি পরিবর্তন করা যায়? ডাক্তার যেমন পরিবর্তন করা যায়, রামকৃষ্ণ দেব বলেছেন ডাক্তার যেমন পরিবর্তন করা যায়, গুরু পরিবর্তন করা যায়, যদি গুরু গুরুর মতো না হয়। মাথায় রাখবেন। তাই মহাপ্রভু এসেছেন নবদ্বীপের মাটিতে, আপনার সবাই একটু হাততালি দিয়ে ধরে দেবেন। এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, ও যে কালো সখা দেখবি আই তোদের এই নদিয়ায়। এসেছে ব্রজে বাঁকা কালো সখা দেখবি ওই তোদের নদী ওই। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আই তোদের নদিয়া। এসেছে 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 ব্রজের বাঁকা কালো সখা দেখবি আই তোদের। এসেছে ব্রজে বাঁকা কালো সখা দেখবি ওই তোদের নদী ওই। রং ফিরেছে ঢং ফিরেছে তারে এখন চেনা যায়। ও যে রং ফিরেছে ঢং ফিরেছে তারে এখন চেনা যায়। রং ফিরেছে ঢং ফিরেছে তারে এখন চেনা যায়। যে রং ফিরেছে ঢং ফিরেছে তারে এখন চেনা যায়। গাছে যে ফুলটা তরতাজা ফুটে আছে ওটা গোবিন্দ সেবায় দেন, না যে ফুলটা ঝরে গেছে
ওটা গোবিন্দ সেবায় দেন। কোনটা দেন? গাছে যেটা গোটা তরতাজা ফুল ওটা গোবিন্দকে দেন, আর যেটা ঝরে গেছে ওটা গোবিন্দ সেবায় লাগে না। মায়েরা, যারা কম বয়স থেকে কৃষ্ণ ভজনা করবেন তাদের লাভ আছে, আর যারা বুড়ো বয়সে ভাবছেন জপ করব, তাদের হাতে ব্যথা হবে, নালে হাঁটু ব্যথা হবে, নালে চোখে দেখতে পাবে না, পায়ে ভালো করে চলতে পারবে না, আর গোবিন্দ সেবায় লাগবে না। তুলবি যদি ছানা মাখন সকাল সকাল তোল। মায়েরা, সকাল সকাল মানে কি? যত কম বয়স থেকে গোবিন্দকে ভালোবাসতে পারবেন, বেশি বয়স হয়ে গেলে গোবিন্দ আপনাকে ঠিক জায়গায় রাখবে। একবার জোরে বলুন, গৌরাঙ্গ মহাপ্রভু কি? হ্যাঁ, যে পরিমাণ ভক্ত হয়েছে আমি একটু জোরে আশা করছিলাম। গৌরাঙ্গ মহাপ্রভু কি? বাহ 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 বাহ। বলে হয়। হ্যাঁ, কালকে আমি ছিলাম মালদাতে। হ্যাঁ, একবারে বাংলাদেশ বর্ডার, একটু পরেই তার কাঁটা দিয়ে ঘেরা, ওইখানে বাংলাদেশ। মানে একই নদীতে এই পারে ভারতবর্ষের মানুষ স্নান করছে আর ওই পারে বাংলাদেশের মানুষ স্নান করছে। ওই জায়গায় ছিলাম। তো সেখানে দেখতে পেলাম ওনারা এখানকার চাইতে ডবল ভক্ত হয়েছিল। তো ওনারা জোর করে জয়ধ্বনি দিচ্ছে। ক্যামেরা কিন্তু কালো হয়েছে, আজও হবে। তা কালকের ক্যামেরা আজকের ক্যামেরা হিসাব করে দেখবে যে কাদের জোরটা বেশি, মালদাতে না ঝাড়খণ্ডে। দেখি, রাধা রানী কি? কম্পিটিশনে আপনারাই জিতবেন মনে হচ্ছে। আর যখনই একটু মানে ব্যাপার থাকে তখন তো জয়টা বেশি হয়। আচ্ছা, যারা পেছনে দাঁড়িয়ে আছেন তারা জয় বলছেন না ভয় বলছেন বুঝতে পারছি না। জোরে বলবেন, শ্যাম সুন্দর কি? হ্যাঁ, মদন মোহন কি? হরিবাসর কি? সাধুগুরু বৈষ্ণব কি? এসো গৌর হরি। তুমি এসো গৌর হরি। মায়েরা, ভগবানকে ভজন করতে গেলে তিনটে জিনিসের দরকার। এইদিকে একটা তুলসী পাতা, আর একটা গঙ্গা জল, আর একটা হচ্ছে চন্দন। আপনি এখানে কীর্তন শুনতে এসছেন, তুলসী পাতা কোথায় পাবেন? আপনার মনটাই হচ্ছে তুলসী পাতা। চন্দন কোনটা? আপনার ভক্তি চন্দন। আর গঙ্গা জল কোনটা? দুটো চোখের জলটা হচ্ছে গঙ্গা জল। এই তিনটে জিনিস দিয়ে আপনাকে গোবিন্দ ভজন করতে হবে। এসো গৌর হরি। তুমি এসো গৌর হরি। অদ্বৈত প্রভু গঙ্গা জলে তুলসী পত্র দিয়ে মহাপ্রভুকে ডাকলেন, প্রভু কলির জীবের দশা খুব খারাপ, মারামারি ঝগড়া অন্যায় করে বেড়াচ্ছে, এদেরকে তুমি উদ্ধার করো। গঙ্গা জলে দাঁড়িয়ে মহাপ্রভুকে ডাকলেন, এসো গৌর হরি। তুমি এসো গৌর হরি। তুমি অকুলের কান্ডারি। তুমি অকুলের কান্ডারি। সচন্দন তুলসী দিয়া তোমার চরণে সেবা করি। তুমি এসো গৌর হরি। যে অকুলের কান্ডারে সচন্দন তুলসী দিয়া তোমার চরণ সেবা করি। চন্দন তুলসী দিয়া তোমার চরণ সেবা করে। রূপে ধরি দাঁড়াইলেন ছল করি। বামিয়ন রূপে করি দাঁড়াইল ছল করে। বামন রূপে ধরি দাঁড়াইলেন ছল করি।
করিলেন ছলে করে ভিক্ষাং দেহি বলে বলি রে উদ্ধারিলি। বাময়নো রোকে ধরে দরয়েলো ছল করে ভিকিস দেখি বলে বলিলে যুথম যেমন করে বৃন্দাবনে গোধন চরা বনে বনে তুমি যেমন করি বৃন্দাবনে গোধন চরা বনে বনে আজ যেমন করে বৃন্দাবনে গোধন চোরা বনে বনে তেমনি 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 করে এসো আমার হৃদ মন্দিরে। আজ তেমনি 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 করে এসো আমার গেরব ওরে তেমনি 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 করে এসো আমার হৃদ মন্দিরে। আজ তেমনি 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 করে এসো আমার নিজ মন্দিরে এসো গোরে হরি অকুলের কান্ডারি সচন্দন তুলসী দিয়া তোমার চরণ সেবা উদ্ধরি। এসো গো হরি অকুলের কান্ডারি সচন্দন তুলসী দিও তোমার চরণে সেবা করি। এসো হে গৌর হরি আমার গৌরী হরি ভক্তের হৃদয় অন্ধকার দূর করি। হৃদয় অন্ধকার দূর করিয়ে। আচ্ছা আচ্ছা, এবার বলে দেবো সবাইকে যে যেখানে বসে আছেন একবারে শব্দ না করে একটা কথার উত্তর আমাকে দিন। কৃষ্ণের জন্ম আপনাদের ঝাড়খণ্ডের কোন নার্সিংহোমে হয়েছিল একটু বলবেন। কৃষ্ণের জন্ম চিরকুন্ডার কোন নার্সিংহোমে হয়েছিল কি? একজন হ্যাঁ হ্যাঁ করছে, হয়েছিল। কৃষ্ণের জন্ম কোথায় হয়েছিল? কংসের কারাগারে। শুনবেন, যতক্ষণ কৃষ্ণ, আমি আগে বললাম বাবা আর পারাপার করতে দিয়েন না, অনেক ভক্তের অসুবিধা হবে। আর যারা আসছে তাদেরকে এক কাজ করুন, এই ফাঁকা জায়গাতে বসিয়ে দিন, এখানে বসিয়ে দিন, আর ওদিকে পার করবেন, এখানে বসিয়ে দিন। মায়েরা নিচেই বসে যান, এখানে বসে যান, অসুবিধা নেই, বসে যান বসে যান। যারা চলে এসছেন বসে যান। আমি কমিটিকে বলবো এবার ওখানে একটু বারবার পার হলে না, যারা ভক্ত কীর্তন শুনছে বড় অসুবিধা হবে তাদের, ওই জায়গাতে বসিয়ে দিন। আর কেউ ভেতরে ঢুকবেন না, যারা ঢুকেছেন তারা বসে পড়ুন। হরে কৃষ্ণ। সামনে পারাপার হলে না বড় ডিস্টার্ব হয়, অনেকেরই অসুবিধা হয়। জয় নিতাই। বেশ, কৃষ্ণের জন্ম কংসের কারাগারে, তাই তো? জোরে বলবেন হ্যাঁ না না। আচ্ছা, যতক্ষণ কৃষ্ণ জন্ম নেয় নাই কারাগারটা অন্ধকার ছিল, আর কৃষ্ণ যখন জন্ম নিল কারাগারটা আলো হয়ে গেল। এখানে যারা কীর্তন শুনতে এসছেন তার সবাই একটা করে কারাগার আছে। এই কারাগারটার নাম কি? হৃদয় কারাগার। বাহ, যিনি কীর্তন শোনেন, হরিকথা বলেন, হরিনাম শোনেন, তার এই হৃদয় কারাগার চিরকাল আলোকিত হয়। আর যিনি হরিনাম শোনেন না, কৃষ্ণ নাম শোনেন না, হরিনাম বলেন না, তার এই হৃদয় কারাগার চিরকাল অন্ধকার হয়ে। নিতাই গৌর হরি বল। এবার আপনারা বিচার করুন, কারাগারকে আলো করবেন না অন্ধকার করবেন। আস্তে আস্তে, একবারে শব্দ নয়, আমি আগেই বললাম, বারবার পারাপার করলে বড় কীর্তনের ডিস্টার্ব হয়। আর কেউ ঢুকবেন না, বারবার বলবো, যদি ঢুকবেন তাহলে ওই গলিতেই বসে পড়ুন, আর আসা তাহলে জায়গাটা একটু ব্লক হয়ে যাবে। হরে কৃষ্ণ। বেশ, মায়েরা একবার উলুধ্বনি দিয়ে দিন সবাই মিলে জোরে। হ্যাঁ, বেশ বেশ। মহাপ্রভুর জন্ম আমাবস্যার দিনে হয়েছিল না পূর্ণিমার দিনে হয়েছিল? জোরে বলুন, জোরে বলুন, কোন দিন হয়েছিল? আমাবস্যা। অনেকে ভয়ে বলছে তাহলে হতেও পারে বোধহয়।
মহাপ্রভুর জন্ম হয়েছিল দোল পূর্ণিমার দিনে, যেদিন আপনারা রং খেলায় ব্যস্ত থাকেন, হোলি খেলায় ব্যস্ত থাকেন, ফাগু খেলায় ব্যস্ত থাকেন। সেই সময় মহাপ্রভু জন্মগ্রহণ করলেন সন্ধে 5:46। মায়েরা, একটা মায়ের পেটে একটা বাচ্চা 10 মাস 10 দিন জায়গা থাকে, এখন আর তাও রাখতে হয় না, তার আগেই ডাক্তারবাবুরা নিতাই গৌর হরিবোল করে দেয়। তো শুনে নিন, মহাপ্রভু মায়ের পেটে ছিল 13 মাস। আপনারা অমিয় নিমাই চরিত পড়বেন, পরিষ্কার লেখা আছে মহাপ্রভু মায়ের পেটে 13 মাস ছিল। এই যে একটা বাচ্চা জন্মের পরে যদি বাচ্চাটা কান্নাকাটি না করে, দেখবেন ডাক্তারবাবু থাপ্পড় মেরে মেরে কান্না করায়। কেন? যে বাচ্চা জন্ম নিয়ে কান্নাকাটি করে না, ওই বাচ্চা অসুস্থ বাচ্চা। ঠিক সেরকম মহাপ্রভু যখন জন্ম নিয়েছিল, কান্নাকাটি করে নাই, হাত পা নাড়াচাড়া করে নাই, তাহলে কি মহাপ্রভু অসুস্থ ছিলেন? না, তিনি লীলা করেছিলেন, তিনি দেখিয়ে দিলেন মায়ের করে এলাম, মা কি করে। কিন্তু সচী মাতার বাড়িতে একটা নিম গাছ ছিল মা, তো বলল যদি আমার ছেলেটা বাঁচে নিম গাছের নিচে আঁতুর ঘরটা করে দিই। বলে কেন? জম যদি আমার ছেলেকে নিতে আসে তাহলে তেঁতোর ভয়ে পালিয়ে যাবে, তাই নিম গাছের নিচে আঁতুর ঘরটা করে দিলেন। আর নিম গাছের নিচে আঁতুর ঘরটা করলেন, ছেলে হাত পা নাড়াচাড়া করলো, আর নাম রাখলো কি? নিমাই। কাঁচা সোনার মতো গায়ের রং, নাম হলো গৌরাঙ্গ। কেশব ভারতীর কাছে মন্ত্র নিলেন, সন্ন্যাস মন্ত্র, নাম হলো শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু, চৈতন্য প্রভু, শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু, চৈতন্য প্রভু। তিনি প্রচার করলেন পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, নবরাধি গ্রাম সর্বত্র প্রচার হবে, প্রচার হবে আমার এই হরি নাম। আমারই হরি সবাই শুনে নিন, পশ্চিমবাংলার যত জেলা আছে সব জেলায় ঘুরেছি, আপনাদের ঝাড়খণ্ডের প্রচুর জায়গায় এসেছি, রাজ্যে রাজ্যে বিভিন্ন জায়গায় যাই, সব জায়গায় দেখতে পাই এরকম ভক্তের ভার, ভক্তের ঢল নেমে যায়। আপনারা কৃষ্ণ কথা, গৌর কথা শুনবেন বলে আসেন। আপনাদের কাছে নিবেদন রইল যে যেখানে বসে আছেন, মহাপ্রভু এলেন, পদকর্তা বর্ণনা করলেন, শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বেলাতে এলো নদিয়ায়। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেমে বিলাতে এলো নদে। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বেলাতে এলো নদিয়ায়। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদিয়া। রাধা প্রেমে করা তনু, রাধা প্রেমে করা তনু, রাধা প্রেমে করা তনু, রাধা প্রেমে গোরা তনু, অন্তরে যার শ্যামরাই রায়। রাধা প্রেমে করা তনু, অন্তরে শ্যামরা। রাধা প্রেমে করা তনু, অন্তরে যার শ্যামরাই রায়। রাধা প্রেমে গোরা তনু, অন্তরে যান শ্যামরায়। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদিয়ায়। আজ শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদিয়া। গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদিয়ায়। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদী। কৃষ্ণের গায়ের রং কেমন? হলুদ। হলুদ
যাক আপনারা বোঝেন, অন্য জায়গাতে যখন বলি কৃষ্ণের গায়ের রং হলুদ, সবাই বলে হ্যাঁ হ্যাঁ হলুদ হলুদ। কিন্তু আপনারা যাক এত পাকা, টেস্ট করে দেখলাম যখন হলুদ, মায়েরা বলছেন না হলুদ না। আচ্ছা মায়েরা, কৃষ্ণের গায়ের রং ছিল কি নীল, তাই তো? আর যখন গৌর হলো তখন কি হয়ে গেল? একবারে হলুদ রঙের হয়ে গেল, রং ফিরেছে। কৃষ্ণ যখন ছিল এইরকম ছিল, আর গৌর যখন হলো তখন এইরকম হলো, রং ফিরেছে, এখন চেনা যায়। ও যে রং ফিরেছে, ঢং ফিরেছে, তারে এখন চেনা যায়। রং ফিরেছে, ঢং ফিরেছে, তারে এখন চেনা ওটা যায়। যে রং ফিরেছে, ঢং ফিরেছে, তারে এখন চেনা যায়। তোদের এই নদিয়ায় এসেছে ব্রজে ভাগা কালো সখা দেখবে ওই তোদের নদী ওই। এসেছে গজের বাঁকা কালো চোখা দেখবি আয়, তোদের এই নদী আয়। কালো রংটা কোথায় গেল? এখন কালো বরণ না, এখন কালো বরণ কালো বরণ না। ও নাগরী রে নাগরী রে নাগরী। আয় তোরা দেখে দেখে যা দেখে যা। অনজনা গরি রে, অনজনা গরি রে, অনজনা গরি রে। এখন কালো বরণ, কালো বরণ না। এখন কালো বরণ না। কোথায় গেল? কোথায় গেল? কোথায় গেল? ওগো রায় অঙ্গে অঙ্গ দিয়া গৌর হলো তাই। আমার রায়ঙ্গে আহার রায়ঙ্গে আহার রায়ঙ্গে অঙ্গ দিয়া গৌর হলো তো। হ্যাঁ রায় অঙ্গে, হ্যাঁ রায় অঙ্গে, রায় অঙ্গে, রায় অঙ্গে, হ্যাঁ রায় অঙ্গে অঙ্গ দিয়া গৌর হলো তাই। ওটা যে রায়ঙ্গি, ও দেখো রায়ঙ্গি, অন্য দিয়ে গৌর হলো তাই। এখন তারে যাই না চেনা, এখন তারি যাই না চেনা। এখন তারে যাই না আজ এখন তারে যাই না চেনা। চেনা, বড় বিষম দাই আমাদের নদিয়ায় ওই নিতাই গৌর হইবার। এসেছে ব্রজে ভাগা কালো সখা দেখবে ওই আমাদের নদী ওই। এসেছে গজের বাঁকা কালো চোখা দেখবি আয়, তোদের এই নদী আয়। এসেছে ব্রজে ভাগা কালো সখা দেখবে ওই আমাদের নদী ওই। এসেছে গজের বাঁকা কালো চোখা দেখবি আয়, আমাদের নদী আয়। এসেছে ব্রজে ভাগা কালো সখা দেখবে ওই আমাদের নদী ওই। এসেছে গজের বাঁকা কালো চোখা দেখবি আয়, আমাদের নদী আয়। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি জয়। শুনবেন ভালো করে। আচ্ছা ভগবান কান কটা দিয়েছে আর মুখ কটা দিয়েছে জোরে বলুন। কান কটা? কান দুটো। আর মুখ কটা? আচ্ছা বলুন, বলতে বেশি বলেছে না শুনতে বেশি বলেছে? যে বেশি বলে তার বেশি কষ্ট, আর যে শোনে তার বেশি ভালো। আমরা বেশি বলি, আমাদের কষ্ট, আপনারা শোনেন, আপনাদের লাভ আছে। আসলে এই যে ডেটটা এরা পেয়েছে, হরিবাসরে দাঁড়িয়ে বললাম, আমাদের তো প্রচুর প্রোগ্রাম। এখন এই যে ডেটটা পেয়েছে, কালকে কিন্তু বহরমপুর কান্দি একটা জায়গা আছে মুর্শিদাবাদের, ওখানে আমি পরপর 3 বছর যাচ্ছি এই নিয়ে। ওখানে রাত্রিবেলায় রূপগান গাইতে হয়, দিনের বেলায় কুঞ্জ বর্ণন গাইতে হয়, অনেকগুলো দল থাকে, কিন্তু আমাকে ওরা রাখেই। তো এখন কালকে যেহেতু গান আছে, এরা বারবার চাপ দিচ্ছে। আমি বললাম নতুন জায়গা চিরকুন্ডা, নাম শুনেছি, কিন্তু এই পথ দিয়ে পেরিয়ে গেছে অনেক জায়গা, কিন্তু এখানে ঢুকতে পারিনি। চিরকুন্ডার পাশে আপনাদের সুন্দরনগর। তো এই জন্য ওনারা আমাকে বললেন ঠিক আছে আপনি একটা রাত্রি করে দিন। বললাম তাহলে দিনে করাতে হবে না? বলে না, কুঞ্জবর্ণনটা করতে হবে। কিন্তু তা কুঞ্জবর্ণন যদি করতে হয় তাহলে ওখানে আমার সন্ধে 6টায় গান আছে, এখান থেকে বহরমপুর, মানে প্রায় 4 থেকে 5 ঘন্টার রাস্তা। তা এখন কথা হচ্ছে আপনাদের একটু জানিয়ে দিয়ে যাই, কৃপা করে আপনারা কাল সকাল 9টাতে আমি আরম্ভ করব, 12টায় আমি শেষ করব। যারা এর মধ্যে আসতে পারবেন তারা আসবেন। বারবার বললাম কারণ কালকে এদের কথাতে ছেলেগুলো খুব ভালো, এখানকার যারা বয়স্ক বাবা আছেন খুবই ভালো। সুন্দরনগরে প্রত্যেকটা ছেলের মন খুব সুন্দর। আজকে আসার পর থেকে এত অদ্ভুত সেবা করেছে, এত অদ্ভুত যত্ন করেছে।
আসরটাকে সুন্দর সাজিয়েছে, এদেরকে আশীর্বাদ করবেন, এরা যেন অনুষ্ঠানটাকে দিনের পর দিন আরো সুন্দর হতে করতে পারে। এই সুন্দরনগরে কমিটির জন্য আপনার সব একটা হাততালি দিন জোরে, সুন্দরনগর কমিটির জন্য। বাহ, এদেরকে আশীর্বাদ করবেন, এরা যেন আরো ভালো আসর পরিপূর্ণ করতে পারে। ছেলেগুলো খুব ভালো, এবং এদের সবচাইতে ভালো লাগছে কি, এরা কিন্তু সব জয় শ্রীরামের কাপড় পরেছে, এটা একটা ভালো জিনিস পড়েছে। আর এদের কাছ থেকে এদের আবার একটা দাবি আছে, কি বলুন তো, কাল সকালে এদের সবাইকে, যে তোমাদেরকে জয় শ্রীরামের কাপড় পরেছে, এদের সবাইকে কিন্তু জয় শ্রীরামের কাপড় পরাতে হবে। এবং এরা যেন পশ্চিমবাংলায় দেখাতে পারে যে ঝাড়খণ্ড থেকে এসে আমরা জয় শ্রীরামের কাপড় নিতাই গৌর হরিবোল বলে পরতে পারি। কারণ আপনারা সবাই জানেন যে পশ্চিমবাংলার মাটি এখন কিন্তু পরিবর্তন হয়ে গেল, জোরে বলুন। এতে কিন্তু সবাই আমি কয়েকদিন আগে ঝাড়খণ্ডে ডাঙ্গাপাড়ায় গান গাইছিলাম, তো ওখানকার ছেলেরা বলল, দাদা যেদিন পশ্চিমবাংলায় জিতলো দাদা, সেদিন আমরা এত বোম ফুটিয়েছি। বললাম তোমাদের এত আনন্দ কেন? বলে হিন্দু জিতেছে, আমরা আনন্দ করব না? জোরে বলুন, হিন্দু সনাতন ধর্ম কি? হিন্দু সনাতন ধর্ম কি? হিন্দু সনাতন ধর্ম কি? জোরসে বলুন। সম্প্রীতি বজায় রাখবেন, ভালোবাসা রাখবেন, সব ধর্মকে সমান দেবেন সম্মান, নিজের ধর্মকে কিন্তু কেউ ছোট করবেন না, এটা বারবার রইল। আসুন আমি গৌরচন্দিকা শেষ করব, লীলা আরম্ভ করব। সবার কাছে নিবেদন, সবাই মিলে একটু এই গানটা করবেন। 10-5 সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। এটা মহাপ্রভু বাণী। মুসলিম সমাজে মাদ্রাসা আছে ধর্ম শিক্ষা দেবার জন্যে, মায়েরা চার্চ গির্জা আছে খ্রিস্টানদের। হিন্দুদের ধর্ম শিক্ষা দেবার কোথায় জায়গা? এইটাই একমাত্র জায়গা যে জায়গাতে হিন্দু সনাতন ধর্মের মানুষকে মহাপ্রভু শিখিয়েছেন। এই জায়গাতে এসো এবং কীর্তন শোনো। আমি আপনাদের বলবো, কীর্তন শুনতে বসবেন, ভক্তের পাশে বসবেন। কেন বলুন তো? ভক্ত কীর্তন শুনতে শুনতে হাত তুলবে, আপনি পাশে বসলে আপনারও হাত উঠে যাবে। আর যদি অভক্তের পাশে বসেন, ও যত হাই তুলবে আপনার ডবল হাই উঠবে আর কি, এটা মাথায় রাখবেন। যেখানে প্রসাদ পাবেন, অন্ন প্রসাদ, খিচুড়ি প্রসাদ, মায়েরা শুনে রাখবেন, ভক্তের পাশে প্রসাদ পাবেন। কেন? ভক্তের পাশে প্রসাদ পেলে উনি প্রসাদটা পাবার সময় কপালে ঠেকিয়ে 3 বার প্রণাম করে পাবে। কারণ যখনই আপনি প্রসাদ নেবেন মন্দির থেকে, কিংবা অন্ন প্রসাদ নেবেন, শিখে যান ভালো করে, আপনার বাচ্চাকেও শিখিয়ে দেবেন, বাবা প্রসাদ যখন নিবি, প্রসাদটা খাবার আগে একবার কপালে ঠেকিয়ে প্রণাম করবি। প্রসাদকে কপালে ঠেকিয়ে প্রণাম করতে, এগুলো আপনাদের বাচ্চাকে আপনাকে শেখাতে হবে। আপনি না শেখালে কি করবেন? ঢ্যাং ঢ্যাং করে তো শ্মশান ঘাটে চলে যাবেন, সবাই চলে যাব। ছেলেগুলো ভবিষ্যতে কি শিখলো, এগুলো বাবা মায়েদের শেখার দরকার আছে। শুনে নিন, প্রসাদ যখন কেউ পাবে, ভক্তের পাশে বসবেন, কপাল ঠেকে বা তারপর সেবা করবে। আর অভক্তের পাশে বসবেন, ও ঘরে যেমন খাই ওখানেও তেমন খাবে আর কি। এই জন্য সবার কাছে নিবেদন, 10-5 সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। যার হাত আছে তিনি তালি দেবেন, যার নাই তার দেবার দরকার নাই। দেখি কার কার আছে, হাত তুলুন। হ্যাঁ, দাঁড়ান দাঁড়ান, আগে আগে তেলটা 5 ফোঁটা কড়াইয়ে দেন, তবে তো খুন্তা নাড়াবেন না, কি বলছেন? হাত তুলুন। হরি হরয়ে নম কৃষ্ণ, নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, ওরে যাদবায় মাধবায় কেশবায় নম, অজয় যাদবায় মাধবায় কেশবায় নম, ওরে যাদবায় মাধবায় কেশবায় নম। উদারি যাদবায় মাধবায় কেশবায় নম। এই যে যিনি হাত তুলবেন, পরের জন্মে হাতও পাবেন, পাও পাবেন। আর যিনি হাত তুলবেন না, ভগবান বলছে তোর হাত নাই, তুললি না, 2টো পা আছে আর 2টো পা যোগ করে দেব। 4টে পা হলে কি হয়? গরু। কেন বাঘ বলতে পারেন না? দেখবেন কাউকে যদি বলা হয় তুই জানোয়ারের বাচ্চা, দেখবেন রেগে যায়। আর যদি তুই বাঘের বাচ্চা, আমাকে বাঘ বলেছি, বাঘ বাঘ ভাব হয়ে যাবে। মানে একই জিনিস, অথচ আমরা ভুল করি। হাত তুলুন, হাত তুলুন। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, 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 যাদবায় মাধবায় কেশবায় নম। উলুধ্বনি। যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, উদারি যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ রাম
শ্রী মধুসূদন। গোপালী গোবিন্দ রামে শ্রী মধুসূদন। হ্যাঁ, আমি ঝাড়খণ্ডকে প্রথম থেকে ভালোবাসি কেন? আসলে আমার জন্মস্থান বীরভূমে হতে পারে, কিন্তু আমাদের আসল গোড়াটা কিন্তু ঝাড়খণ্ডে। আমার দাদু কিন্তু ঝাড়খণ্ডে, বাঁ দিকে যিনি বাজাচ্ছেন তিনি ঝাড়খণ্ডে, আমার ড্রাইভার যিনি আছেন তিনি ঝাড়খণ্ডে। এই জন্য আমরা সব বীরভূম হতে পারি, কিন্তু আমি আসলে আমার দাদু যিনি ছিলেন তিনি ঝাড়খণ্ডে জন্ম, তিনি এখানে শ্বশুর বাড়িতে এসছেন, তাই এইখানে আমার জন্ম হয়েছে। তাছাড়া আমি ঝাড়খণ্ডেরই মানুষ, এই জন্য প্রথম থেকে ঝাড়খণ্ডকে খুব ভালোবাসি। অনেকে আমাকে বলে আপনি কি ঝাড়খণ্ড থেকে এসছেন অন্যান্য জেলায়? বলে হ্যাঁ হ্যাঁ, দুটো জায়গা থেকে এসছি। হাত তুলুন, আপনাদের হাতের তালি আছে। অন্য জায়গাতে বলি একটু হাত তুলে হরিনাম করুন তো, হরি হরে কি প্রেম বাবারে, কিন্তু আপনাদের প্রেম ভালো আছে। একবার হাত তালি দিয়ে হরি হরে নম কৃষ্ণ যাদবায় নম, হরি বল। আয় নম হরে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবাই মাধবাই কেশবাই নম, আজি যাদবাই মাধবাই কেশবাই নম, যাদবাই মাধবাই কেশবাই নম, উজাজি যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপালী গোবিন্দ রামে শ্রী মধুসূদন। মায়েরা, চলাই জীবন থেমে থাকা মরণ। যারা জোরে জোরে হাত তালি দেবেন, মহাপ্রভু যে চলছে এ চলবে, আর যে হরে হরে নম কৃষ্ণ, তাহলে বুঝবেন চল থেমে থাকাই মরা। কিন্তু আপনাদের আসলে সব ভালো লাগলো, একটা জিনিস খারাপ লাগলো, বলবো না, বাদ দিয়ে দেবো, না বলাটাই ভালো। সব ভালো লেগেছে, একটা জিনিস খারাপ লেগেছে, ওটা না বলাই ভালো। বলছেন, আমি তো না বলে যাব না, বলবার জন্য তো এসেছি। খারাপ কোনটা বলুন তো, ভালো কোনটা? ভালো হচ্ছে এত মায়েরা, বাবারা, ছোট ছোট বাচ্চারা এসছে, সবাই তালি দিচ্ছেন, এটা ভালো। আর খারাপ কোনটা? আপনারা দেখতে পাচ্ছেন, আমি দেখছি, দু চারজন দেখতে পাচ্ছি সবাই তালি দিচ্ছে, দু চারজন হরি হরে নম কৃষ্ণ, এটা ভালো লাগছে। বিশিষ্ট ভদ্রলোক কেন বলুন তো, এদের জন্যই সনাতন ধর্ম রক্ষা হবে। সবাই হাত তালি দিচ্ছে না, হরে হরে কি ভদ্রলোক, মানে সুপারির মতো, বাইরেও রস নাই ভেতরও রস নাই। যিনি এরকম করেছিলেন হাত নামিয়ে দিয়েছেন, ও বুঝে নিয়েছে ডোজটা আমাকেই দিয়েছে। হাত তুলুন, হরি হরে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরে নম কৃষ্ণ যাদবায় নম, হরে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবাই মাধবাই কেশবাই নম, আজি যাদবাই মাধবাই কেশবাই নম, যাদবাই মাধবাই কেশবাই নম, উজাজি যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপালী গোবিন্দ রামে শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। উজাজি গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, ওই যে গিরিধারী গোপীনাথী মদন মোহন, আজি গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথী মদন মোহন। উজাজি গিরিধারী গোপীনাথ মদন মোহন। আজকে সুন্দরনগরে একটা ইতিহাস গড়ে দিতে চাই, যেটা কোনোদিন হয় নাই, সেটা আজকে করিয়ে দিয়ে যাব। আজকে মায়েরা এরা বন্ধ রাখবে, আপনারা কীর্তন করবেন, সবাই মিলে একসঙ্গে বলুন, আমার সঙ্গে বলুন হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ, বা কৃষ্ণ কৃষ্ণ, জোরুন হরে রাম, জোরে আরেকবার হরে কৃষ্ণ, জোরে, দারুণ। আরেকবার হরে রাম, জোরে, বাহ, আরেকবার জোরে হরে কৃষ্ণ, অনেক জোরে, দারুণ দারুণ, খুব সুন্দর। বলুন হরে রাম, বাহ বাহ। শেষবার হরে কৃষ্ণ, জোরে, বাহ বাহ। হরে রাম, জোরে, দান দান দান। আগে কি আপনাদের কীর্তনের দল টল ছিল নাকি? দারুণ গাইছেন কিন্তু। এবারে এলাকায় এলে না, এদের আর আনবো না, আমি আপনা দিয়েই চালিয়ে নেব। হাত তুলে বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে
গে হরি কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নয়নানম দেতে ভনে এতে ভনে সেই তো সকলি সকলি জনে সর্বসিদ্ধি করতলে করতলে তো ছোট্ট একটা তাল ছিল, রাত্রিতে আর যাবো না, জোরে বলুন রাধে রাধে। जोर से बोलना पड़ेगा, आरो प्रेम से बोलो, आरो प्रेम से बोलो, दोनों हाथ उठा के बोलो, आरो जोर से बोलना पड़ेगा, जोर से बोलना पड़ेगा। जय जय श्री राधे राधे चलो वृंदावन वृंदावन चलो रे मन वृंदावन धाम, बाबा चलो रे मन वृंदावन धाम, रति जा राधे राधे नाम, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी। चलो मन वृंदावन একসঙ্গে তালি দেবে রাধা রানী নাম। चलो मन वृंदावन मेरुति जगन्नाथ मिलेंगे कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी, मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी। चलो मन वृंदावन धाम। चलो मन वृंदावन धाम, रतिका राधा राम मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी, मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी। सावधान से प्रिय वृंदावन धाम है, धाम है सबसे मीठा मधुर राधा नाम है। ओ सबे धाम से सबे धाम से सबे धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठा मधुर से राधा नाम है। सावधान से प्रिय वृंदावन धाम है, सबसे मीठा मधुर राधा नाम है। ओ सब धाम से देखो, सब धाम से देखो, सब धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठो मधुर से राधा नाम है। तेरी पूरन होगी काम रति राधा राधा नाम, तेरी पूर्ण होगी कौन तेरी पूर्ण होगी कमरती राधा राधा मिलेगी कुंज बिहारी, मिलेगी राधा प्यारी, मिलेगी कुंज बिहारी, मिलेगी राधा प्यारी। पात होने से 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 जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। ओ ओ ओ ओ प्रार्थन से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। पात होने से पात होने से पात होने से पात होने से पात होने से
रात होने से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। प्रातः होने से देखो प्रातः होने से देखो प्रातः होने से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। तेरी पूर्ण होगी कामरति राधा राधा नाम, तेरी पूर्ण होगी कुंज बिहारी मिलेंगे राधा प्यारी, मिलेगी कुंज बिहारी मिलेगी राधा प्यारे, मिलेंगे कुंज बिहारी मिलेंगी राधा प्यारी, मिलेगी कुंज बिहारी मिलेगी राधा प्यारे, मिलेंगे कुंज बिहारी मिलेंगे मिलेंगे राधा